ইতালিতে যারা নতুন আসতেছে তাদের ভবিষ্যৎ কি? সো আজকে এই ভিডিওতে আমরা এটাই জানবো, ইটালিতে যারা নতুন আসতেছে ইয়াং জেনারেশন থেকে, যারা বয়স্ক মানুষ আসতেছে, স্পন্সর বিষয় বলেন, তারপরে ফ্যামিলি বিষয় বলেন, তারপরে অবৈধভাবে যেভাবে হোক আসতেছে, তাদের ভবিষ্যৎ কি এবং ভবিষ্যতে তারা কিভাবে ইটালিতে সাকসেস হবে, আজকে আমরা এই ভিডিওতে এটাই জানবো। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো যাই হোক গাইস, আমি আছি আপনাদের সাথে মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। সো ইটালিতে যারা নতুন আসতেছেন এবং যারা অলরেডি আসছে বাট কাজ খুঁজে পাচ্ছে না, তারা কি করতে পারে মূলত? সো মূলত তারা যেই শহরে আছে তাদের প্রথমত দেখতে হবে যা তারা যেই শহরে আছে ওই শহরে কি মূলত কাজ পাওয়া যায় কিনা বা ওই শহরে কাজ আছে কিনা। আসলে ইটালির সব শহরেই কাজ আছে, কিন্তু আপনার কাজ আপনার যোগ্যতা অনুযায়ী পাবেন। আর হইলো আপনার কাজ আপনার নিজেকে খুঁজে বের করতে হবে। কারণ আপনি যদি মানুষের পায়ে ধইরা বলেন যে ভাই আমাকে একটা কাজ খুঁজে দেন, আমার একটা কাজ খুঁজে দেন, আমার জন্য ওইখানে একটু বইলেন, আমার জন্য ওই কাজটা ব্যবস্থা করে দেন, এটা জীবনও আপনার হইব না। কি লিখে জানেন? কারণ এই দেশে সবাই চায় একটু বেশি ইনকাম করতে। এখন যারা যারা ইনকাম করতে বেশি চায় তারা কি মনে করে, তারা তাদের কাজ কইরাই মানে টায়ার্ড হয়ে যায়। এখানে আপনার কাজ কিভাবে তারা খুঁজে দিবে কোনো স্বার্থ ছাড়া? হ্যাঁ, এখানে যদি আপনার আত্মীয় স্বজন হয় তাহলে হয়তো দিলেও দিতে পারে, বাট এখানে আত্মীয় স্বজনও ভাই কাজে লাগে না। এখানে নিজের যোগ্যতা আপনি নিজেও উপরে উঠতে পারবেন। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে শহর আছেন ওটা আপনি পুরো শহর ঘুরে দেখবেন যে আপনার ওইখানে লোক লাগবে কিনা। যদি লোক লাগে তাহলে আপনি ওইখানে গিয়ে আপনি দোকানদার করবেন, অবশ্যই আপনি কাজ পেতে পারেন। তারপরে হচ্ছে আপনার, আপনি যদি দেখেন যে ওই শহরের মধ্যে যারা পুরান বাঙালি তারাই কাজ পাইতেছে না, তাহলে আপনি কী করবেন? শহরটাকে চেঞ্জ করবেন। আপনার ডকুমেন্টগুলো ওকে হয়ে গেলে আপনি শহর চেঞ্জ করবেন। তো মূলত আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন এবং জানেন আপনারা যে ইটালির বড় বড় শহরগুলোতে কাজের অভাব নাই এবং ওই রকম শহরগুলোতে আপনার থাকা খাওয়ার টাকাও বেশি লাগে। সো কী করা উচিত আপনাদের? আপনাদের ওইরকম বড় শহরে গিয়ে ওইরকম কাজই খোঁজা দরকার, যাতে আপনি একটা সিট নিয়ে যদি থাকেন তাহলে আপনার যদি মাসে 300 টাকা আপনার খরচ হয়, 300 বা 400 টাকা খরচ হয়, তাও আপনার যাতে 12 থেকে 1400 ইউরো থাকে, এরকম একটা কাজ দেখার চেষ্টা করবেন। এখন যারা নতুন ইতালিতে আসে তাদের কিন্তু ওই যোগ্যতাটা থাকে না। কারণ যদি একটা কথার কথা, আপনি লাভা পেতে প্লেট ধোয়ার কাজ করেন, প্লেট ধোয়ার কাজ করলে কিন্তু আপনি মাসে বেতনে পাবেন 1200 টাকা। তাহলে এখানে আপনার যে খরচ হয়েছে 400 টাকা, থাকবো আপনার 800 টাকা। 800 টাকা কিন্তু বাংলাদেশের লেগে অনেক। বাংলাদেশের জন্য আপনার 800 টাকা প্রায় এখন 1 লাখ, 1 লাখ প্লাস। সো 800 টাকা আবার ইতালিতে কিছুই না। ইতালিতে যারা 800 টাকা বেতন পায় তারা মনে করে তারা কিছুই কামায় না। আবার যারা 1400 থেকে উপরে যারা ইনকাম করে তারা মনে করে তারা অনেক ইনকাম করে। এটাই সত্যি, এটাই বাস্তব। তবে আপনারা যদি সুশির কাজটা শিখতে পারেন, মানে সুশি, চায়না রেস্টুরেন্ট, এই কাজটা শিখতে পারলে আপনাদের ভবিষ্যৎ আছে। তবে ভবিষ্যৎ বলতে আপনারা যদি মনে করেন যে আপনারা বাংলাদেশে কিছু করবেন, ওই 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 জন্য আপনার লাইফ আছে। কিন্তু আপনারা যদি মনে করেন যে সুশির কাজ শিখা যদি আপনি ইতালিতে কিছু করতে চান, তাহলে ওইটা আপনারা এত সহজে পারবেন না। কারণ সুশির কাজ আপনার শিখতে কমসে কম, একটা শেফ হইতে কমসে কম 3 থেকে 4 বছর সময় লাগবে। এই সময়টার মধ্যে আপনার বেতন থাকবো, ধরেন 3-4 বছরের মধ্যে বেতন আপনার 2000 ইউরোর মতো হইব, 2000 প্লাস। কিন্তু আপনি যখন শেফ হয়ে যাবেন তখন আপনার বেতন মিলানের মতো একটা শহরে, মিলানো গেলে আপনি যেহেতু বাঙালি গো, আবার যতই ভালো কাজ করুক বাঙালি গো দাম কম দেয় চায়নারা। ইটালিয়ানরা সেম চোখে দেখে, বাট চায়নারা বাঙালিকেও কম দাম দেয়। সো ওই হিসেবে আপনার বেতন হইতে পারে মিলানোতে শেফের একটা 3000-এর কাছাকাছি। বাট একটা চায়না শেফ নিলে কিন্তু তারা কমসে কম 4000 ইউরো বেতন দিব। সো এখানে আপনি যদি 3000 ইউরো পান, বাংলা টাকার 4 লাখ টাকা। এবং চায়নাদের একটা ভালো জিনিস হচ্ছে আপনাকে থাকার জায়গা দিব, খাওয়ার জায়গা দিব, ঠিক আছে? খাওয়া থাকা ওদের। সো চায়নাদের কাজ করলে আপনাদের এই জিনিসটা ভালো যে বাংলাদেশে কিছু করতে পারবেন। আর যদি আপনি ইটালিতে সাকসেস হতে চান তাহলে আপনার ইটালিয়ান একটা ফ্যাক্টরি কাজ করতে হবে, হয়তো একটা রেস্টুরেন্টে কাজ করতে হবে, যেখান থেকে আপনার কী করতে হবে যে আপনার একটা ফ্যাক্টরিতে ঢুকলে সেখানে আপনার কন্ট্রাক্ট যদি ইনডেটারমিনাতো, মানে আনলিমিটেড যে কন্ট্রাক্ট সেটা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এখানে লাইফ খারাপ। সেখানে আপনি কী করতে পারবেন? আপনি যদি লিবিয়াতে আসেন, আপনি একা আসেন ইটালিতে, তাহলে আপনার ওই কন্ট্রাক্ট দিয়ে আপনি ইটালিতে একটা বাসা কিনতে পারবেন, ভাড়াও নিতে পারবেন, কিনতেও পারবেন। সো কেনার পরে আপনি কী করতে পারবেন? কেনার পরে আপনি আপনার কন্ট্রাক্ট দিয়ে আপনার রেডি তো বাইর করবেন। রেডি তো মানে কি?
রেভিনিউ মানে হচ্ছে আপনার বাৎসরিক ইনকাম, আপনি বছরে কয় টাকা ইনকাম করেন, এটা ইটালিয়ান সরকারকে দেখাইতে হবে। এটা দেখানোর পরে আপনার, যদি আপনি মনে করেন যে আপনার ফ্যামিলিকে আপনি ইটালিতে নিয়ে আসবেন, যেমন আপনার বউ, আপনার ওয়াইফ আর কি, আপনার বাচ্চা থাকলে বাচ্চা, তাদেরকে নিয়ে আসবেন। তাদেরকে আনার জন্য আপনার এই দুইটা জিনিস লাগবে, প্রথমত একটা বাসা, দ্বিতীয়ত আপনার রেদিতো। রেদিতো অনেকে পার্টিদেই বা বানায়ও করে, বাট আপনার যদি একটা কাজ করেন একজনের, ওই হিসাবে আপনার ওটা ভালো। সো আপনি ধরেন কাজ করলে আপনি ইটালিতে একটা বাসা কেনার জন্য আবেদন করাটা ইজি হইব, এটা ইনডিটারমিনাতো কন্ট্রাক্টে কাজ করলে। সো ইটালিতে বাসা কিনাও ইজি আবার কঠিন, মানে ডিপেন্ড করে, সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনার কাজের জায়গা, কাজের যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানি হিসেবে ডিপেন্ড করে। সো যাই হোক, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও অবশ্যই বানাবো। সো আমার ভিডিওর মূলত এই বিষয়টাই ছিল, ইটালিতে যারা নতুন আসতেছে তাদের ভবিষ্যৎ কী। তাদের ভবিষ্যৎ হচ্ছে এটাই যে যদি আপনি ভালোভাবে কাজ করতে চান তাহলে ইতালিয়ানের কাজ করেন। আর যদি ইটালিতে থাকতে না চান, যদি মনে হয় যে আমি টাকা ইনকাম করে 20-25 লাখ 1 কোটি টাকা ইনকাম করে আমি বাংলাদেশে চলে যাবো, তাহলে আপনি চায়নার কাজ করেন। যদি আপনি ইটালিতে আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকতে চান তাহলে আপনি মাস্ট ইতালিয়ানের কাজ করতে হবে, কারণ চায়নার কাজে আপনি কন্ট্যাক্ট ভালো পাবেন। আর ইটালিতে মেইন হচ্ছে কন্ট্যাক্ট। এখানে যদি কন্ট্যাক্ট ভালো না থাকে তাহলে আপনার জীবনে কিছুই নেই। আপনি ধরেন একটা কথা, এক্সাম্পল, আপনি 6 মাস কাজ করছেন, এখন আপনার কি মনে হচ্ছে যে আপনি কাজ ছেড়ে দেবেন বা আপনাকে কাজ থেকে ওরা বের করে দেবে। হ্যাঁ, তো বের করে দিলে ইটালিয়ান হইলে তখন আপনি কী পাবেন, আপনি দিসোকুপাচ্ছনে মারবেন। দিসোকুপাচ্ছনে মারার পরে, দিসোকুপাচ্ছনে মানে কি, আপনার কাজ নাই, আপনি দিসোকুপাতো মানে আপনি বেকার। তো বেকার হইলে আপনার কি হবে, তখন আপনি একটা বাংলা কাফ বা ইটালিয়ান কাফে যেয়ে আপনি দোমান্দা করতে পারেন। তাইলে আপনি কী পাবেন, প্রতি মাসে বেকার ভাতা পাইবেন। সেটা পাইলে আপনার এমনিতেই চলে যাবো। কমসে কম আপনি ইটালিয়ানের কাজ করলে কমসে কম 1000 ইউরো 1200 ইউরো পাইবেন। যদি ইটালিয়ানের ভালো ফুল কন্ট্রাক্ট থাকে, ওটা আপনার সরকার আপনার টাকা আপনাকে ফেরত দিবে। যেই ট্যাক্সটা আমরা পাগারি করি ফুল কন্ট্রাক্টে কাজ করলে, সেই ট্যাক্সটা আমাদের সরকার ফেরত দিবে। সো ইতালিয়ানের কাজে এই লাভটা হচ্ছে। আর চায়নার কাজ করলে আপনি কিছুই পাবেন না হিসেবে। চায়নারা হাইস্ট 4 থেকে 5 ঘন্টা একদিনে কন্ট্যাক্ট করে, আর আপনি কাজ করবেন কত, 14 ঘন্টা। চায়নার কাজে আপনি হিসাব করে দেখেন 14 ঘন্টার মতো কাজ করতে হয় বড় বড় শহরে। বিভিন্ন শহরে হয়তো আরও কম হয়, বাট বড় বড় শহরে আবার 2 বেলা কাজের মতো প্যারার কাজ আর নাই। আমি নিজেও করছি গেস, 2 বেলা কাজ যারা করে তাদের অনেক ধৈর্য। সো আজকের ভিডিওটা এটুকুই ছিল। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা কে কোথা থেকে দেখলেন, আর আমার মতের সাথে যদি কারো বিমত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। নেক্সটে কে নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।